দেখো বৃষ্টি না হওয়ায় ফুল ফোটা পুরো বন্ধ। ঝুড়ি ভর্তি হয়ে ফুল হতো, সেইখানে কতটুকু ফুল। গাছটার অবস্থা তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ? সব দেখো কেমন হলুদ হলুদ হয়ে গেছে বৃষ্টি না হওয়ায়। কুড়ির গাছগুলো সব হলুদ হলুদ, গোচ্ছা গোচ্ছা কুড়ি সব হলুদ হয়ে যাচ্ছে, সব শুকিয়ে যাচ্ছে সব। এ দেখো সব হলুদ হয়ে গেছে, এ দেখো সব হলুদ হয়ে গেছে। সবুজ সাদা থাকার কথা, সেখানে সব হলুদ হয়ে গেছে, শুধু বৃষ্টির অভাবে। দেখো সব হলুদ হয়ে গেছে, বুঝেছ? গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন সময় হচ্ছে 6:35, 7টার মধ্যে আমরা বেরোবো। পল্লব আজকে বেরিয়ে যাবে, পল্লবী যে 7টায় বেরোবে, আবার 1:30টায় ঘরে ঢুকবে। তার জন্য টিফিন পত্র সব গুছিয়ে দিয়েছি, এদিকে চাটাও করে নিয়েছি। এবার চাটা নিয়ে দুজনে চাটা খাবো, খেয়ে নিয়ে বেরিয়ে যাবো। রেডি আমি হয়ে গেছি, পল্লব এখনো রেডি হয়নি। ওকে টিফিনটা কি গুছিয়ে দিয়েছি, পরে তোমাদের দেখাচ্ছে, আগে চাটা ঢেলে নিই। এই দেখো, এখানে দিয়ে দিয়েছি দই ওটস, এখানে দিয়ে দিয়েছি শসা, আর এইখানে দিয়ে দিয়েছি ওই যে কর্নফ্লেক্সের একটা ছোট্ট একটা ভাজার মতো প্যাকেট হয় না, যার মধ্যে বাদাম টাদাম দিয়ে থাকে, এই তিনটে দিয়ে একসাথে করে প্যাক করে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 লিটার জল। আজকে হেঁটে হেঁটেই ফিরতে হচ্ছে। পল্লব তো আজকে, এখন বললাম না, পল্লবের 7টা থেকে 1:30 অবধি ডিউটি। 1:30 কি 2টো নাগাদ আসবে ঘরে, এসে খেয়ে দে আবার 1.5 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে, আবার সন্ধ্যে 7টা অবধি। তো ছাতাটা নিয়ে বেরিয়েছি, তবে আজকে রোদ নেই, রোদটা আজকে একেবারেই নেই, মানে হালকা একটুখানি। তো ভাবলাম যে নতুন ছাতাটা নিয়ে বেরিয়েছে, ইউজ করব না। পল্লব বলছিল যে রোদ যা আছে তাতে ছাতা ইউজ করতে হবে না। তাহলে না, ছাতাটা যখন নিয়ে বেরিয়েছি, এই হালকা রোদটাই বা ছাড়বো কেন, হালকা রোদটাতেও একটু ইউজ করি। ছাতাটা তো অন্তত ইউজ করা হোক, কিনেছি থেকে ইউজ করা হয়নি। চলো এগোই। এই গলিতে ঢুকে তারপরে আমি ফোনটা অন করলাম, কেননা মেন রোডের ওপরে না গোলাইগুলোতে এমনিভাবে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, সেই জন্য গলিতে ঢুকে তারপরে ফোনটা অন করেছি। গিয়ে এবার আমি আমার জলখাবার খাবো, খিদেও পেয়ে গেছে। এই শাড়িগুলো পরে আরাম বল? হ্যাঁ, এটা নরম, একদম নরম। নতুন ছিল, আমি যেন উল্টো, মানে পরেছি আমি একটু উল্টো করে, মানে সাইকেলে সব ছিঁড়ে গেছে নাকি? ছিঁড়ে গেছে বোধহয় চেনে। আমরা তো জল দেওয়া ভাত খাই, তো একদিন ছাড়া ছাড়াই জল দেওয়া ভাত খাই। আজকে ঝিঙে দিয়ে মুগ ডাল ছড়িয়ে, মানে ঝিঙে ঘন্ট করব মুগ ডাল ছড়িয়ে। মুগ ডালটা আমার দেখলাম ভাজা যেটা ছিল সেটা না ফুরিয়ে গেছে। ঠিক আছে, কই পারবা নেই, একটু ভেজে নেব, অসুবিধা কী আছে। আর ইচ্ছা আছে আর একটা জিনিস করার, সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। আগে মুগ ডালটা এখন একটু ভেজে ঝিঙেটা বসিয়ে দিই। ভাত 1 ফুট দিয়ে নিয়েছি জানো তো। আর ভাতের মধ্যে সেদিন যে পেঁপে দিয়েছিল এনে, ওই আলু দিয়ে আর পেঁপে দিয়ে চিকেনের ঝোল করেছিলাম, ওই পেঁপে একটু ছিল, পেঁপেটা ভাতে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম ঝিঙেগুলো। ঝিঙেটা একটু নুন দিয়েছিলাম, ঝিঙেটা একটু মজে আসার পর দিয়ে দিয়েছি টমেটো, আর ওই যে ডালটা ভেজে রেখেছিলাম সেই ভাজা ডালটা। এবার ঢাকা চাপা দিয়ে করে নেব, ওপরে লাস্টে লঙ্কাটা দেবো। আর মশলা দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঘরে সব কিছু থাকতেও কি রান্না করব সেই ডিসিশন নিতে পারিনি, ওয়েদার এমন। তো আজকে ভাবলাম কারি পকোড়া বানাই, যেটা আমি কখনো বানাইনি, কিন্তু খেয়েছি, বেশ ভালো লাগে। দেখো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, অল্প একটু হলুদ দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর একটু জোয়ান হাত দিয়ে ঘষে নিয়ে দিয়ে দেব। দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট নয়, মানে বেসনের বড়া করতে গেলে যেরকম করতে হয় গোলাটা, জল দিয়ে একদম সেরকমভাবে একটা গোলা তৈরি করে রাখবো। তবে গোলাটা একদম স্মুথ করতে হবে, তার মধ্যে যেন কোনো লাম্প না থাকে। তো সেই স্মুথ গোলাটা তৈরি করে নিয়ে
এটা রেখে দেবো, কেননা ওদিকে কিন্তু ঝিঙেটা হচ্ছে, ঝিঙেটা হতে হতে আমি এটাকে রেডি করে নিচ্ছি। আর এই গোলাটা তৈরি করার সময় একেবারে জল দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে, অল্প অল্প করে জল দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। এটা দিয়ে আমি পকোড়াটা বানাবো। আর কারি বানানোর জন্য অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 4-5 চামচ মতো টক দই। আর এই টক দইটার মধ্যে দিয়ে দেবো একটুখানি অল্প একটু বেসন, হাফ চামচ মতন বেসন। তাতে টক দইটা কিন্তু দেওয়ার পরে, তেলে দেওয়ার পরে কেটে যাওয়া ব্যাপারটা হবে না। এর মধ্যে বেসনটা দিয়ে এটাকেও জল দিয়ে একটা একদম বেশ সুন্দর একটা ঘোল টাইপের বানিয়ে রেখে দেবো। আর এর মধ্যে আমি দেব একটুখানি নুন, আর কিছুই না, জাস্ট নুনটা দিয়ে একটা ঘোল মতন এটা বানিয়ে রাখবো। এই দেখো মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট রেডি। কিছুই না, মুগ ডালটা দেওয়ার পরে ঝিঙের নিজস্ব জলেই মুগ ডালটা গলে গেল। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি। এবার এটাকে সার্ভ করে নেব। এবার কারি পকোড়ার পকোড়াগুলো বানাবো। ওই যে বেসনটা গুলে রেখেছিলাম, ওর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, একটু বেশি পরিমাণেই সর্ষের তেলটা দেব। পরে আবার তেল কিছুটা তুলে রাখবো বড়াটা মানে পকোড়াটা ভাজা হয়ে গেলে। আর এবার এগুলোকে পকোড়ার আকারে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পকোড়ার আকার আবার তো নির্দিষ্ট কোনো আকার নেই, যেমন খুশি করে তুমি ভেজে নিতে পারো। সেই একই ব্যাপার, শনিবারের ঘটনার পুনরাবৃত্তি। আজকেও অবশ্য আজকে দেরি করে গেল, 12টা বেজে গেছে, লোডশেডিং হয়ে গেল। তবে আজকে বাইরে রোদ নেই, ফুরফুরে একটু হাওয়া দিচ্ছে, এটাই বাঁচোয়া। আমি কারি পকোড়া বানাবো বলে পকোড়াটা বসিয়ে দিয়ে এসছি। পকোড়া রেডি হয়ে গেছে। এবার তেল খানিকটা তুলে নিয়ে বাকি তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি সর্ষে, জিরে, জোয়ান আর শুকনো লঙ্কা, আর দিলাম একটু হিং। সব দিয়ে ভালো করে ফোড়নটা রেডি করে নিয়ে আমি আলাদা করে আর কোনো তড়কা লাগাবো না। ভালো করে ফোড়নটা রেডি করে নিয়ে এবার আমি যে কারির জন্য যেটা গুলে রেখেছিলাম টক দইটা, যে মিশ্রণটা গুলে রেখেছি, ওই মিশ্রণটা দিয়ে দেবো। মিশ্রণটা দিয়ে, লঙ্কাগুলো এখনও ভালো করে ভাজা হয়নি, মিশ্রণটা দিয়ে তারপরে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কারি পাতা আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস দিয়ে আমি খুব সুন্দরভাবে এই মশলাটাকে রেডি করে নেব। নিয়ে এবার কারির যে গোলাটা তৈরি করে রেখেছি, ওই গোলাটা এর মধ্যে ঢেলে দেব। এবার যেই গোলাটা ফুটে উঠবে তখন ওই যে পকোড়াগুলো রেডি করে রেখেছিলাম সেই পকোড়াগুলো ছেড়ে দিতে হবে। আর মনে রাখতে হবে, যেহেতু টক দইয়ের গোলা ছাড়ছি, সেই জন্য কিন্তু গ্যাসটাকে মিডিয়াম সিমে দিয়ে নিয়ে তারপরে ছাড়তে হবে। নুন তো এই পর্যন্ত দেওয়া হয়নি, গোলাতেই যা নুন দেওয়া হয়েছিল, তো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটা আমরা এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো কারির গোলাটা ফুটে উঠেছে আর ওদিকে পকোড়াগুলোও রেডি হয়ে গেছে। এবার একে একে পকোড়াগুলোকে কারির মধ্যে ছেড়ে দাও। তোমরা চাইলে মানে অথেন্টিক যেটা কারি পকোড়া করে তাতে আলাদা করে একটা ছোকা লাগায়, মানে তড়কা লাগায়। আমি আর আলাদা কোনো তড়কা লাগাবো না। এর মধ্যে জাস্ট একটু জাগেরি পাউডার দেবো, যেহেতু টক দই দিয়ে করেছি, এই টেস্টটা অ্যাডজাস্ট হওয়ার জন্য, ব্যালেন্স হওয়ার জন্য টেস্টটা একটুখানি গুড়ের পাউডার দিয়ে দেবো। তো দেখো আমাদের কারি পকোড়া একদম রেডি। কি ফাইন দেখতে লাগছে না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ওই যে বললাম, আমি আগে খেয়েছি কিন্তু কোনোদিন বানাইনি, আজ নিজের হাতে বানিয়ে খেলাম, সত্যিই ভীষণ ভালো লেগেছে। সেই জন্য নিজেই নিজেকে ধন্যবাদ দিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বেজেছে কটা জানো? 6টা 20। এখন যাব যেখানে খাতা লেখার কাজ করি ওর কাছে। ওখান থেকে 8টা 20 নাগাদ বেরোবো। পল্লব দিয়ে আসবে টিউশনে, এখন হেঁটে হেঁটে যাব। পল্লব টিউশনে দিয়ে আসবে 8:30 থেকে টিউশন 10টা, তার মানে আজকে ঘরে ঢুকতে ঢুকতে 10টা, বেরোচ্ছি 6টা 20-তে। এই জন্যই দেখবে বিকেলের দিকটা আজকাল আর আমি খুব একটা বেশি কিছু শেয়ার করতে পারি না, কারণ কোনো কাজ রাখি না বিকেলের জন্য, সবই একবেলায় সেরে রাখি। যেমন এখন দুপুরবেলা আটাটা মেখে রেখে দিয়েছি, তারপরে ভাত তো করাই আছে, তরকারিপত্রও করা আছে। আসবো জাস্ট পল্লবের জন্য রুটি করব, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ওদিকে আবার 5টারও আগে উঠতে হয় এখন। আসি তাহলে, টাটা।
এটা কিন্তু রবিবারের ভিডিও শ্যুট করে রেখেছিলাম, দিতে ভুলে গেছিলাম, ভাবলাম আজকের তার সাথেই যোগ করে দিই। রবিবার যে বেরিয়েছিলাম ফেরার পথে দুজনে দুটো আইসক্রিম খেয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল রবিবারে, আইসক্রিম খাওয়া ছাড়া অন্য কোনো গতি ছিল না। তাও খেতে খেতেও আইসক্রিম গলে যাচ্ছে, দেখেছি। অবশেষে তিনি সত্যি এলেন। ভাবছিলাম সবাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমি বোধহয় কিছু দিতে পারলাম না। আমার এখানে বোধহয় আর বৃষ্টি এলো না। এসেছে, তবে খুব বেশি না, ওই আর কি। মাটি থেকে একটা সুন্দর পোড়ামাটি সোদা সোদা গন্ধ বেরোচ্ছে। যাক, শান্তি তো হলো। চলো তাহলে ব্লগের একদম অন্তিম লগ্নে চলে এসেছি। এখন বেজেছে হচ্ছে 11:05। এই ঘড়িটা তো মানে ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারি না ভরানো পর্যন্ত এটা এখন কাজ করবে না। কালকে সকালের আগে ভরানোও যাবে না, কাল সকাল না ভরাতে ভরাতে কাল দুপুর হয়ে যাবে, কারণ পল্লব তো সকাল 7টায় বেরোবে, ঢুকতে ঢুকতে 1:30 2টো, ওই তখনই নিয়ে আসবে। আর আমি ওই রান্নাবাড়ি সব ছিল, খাওয়া দাওয়া করলাম, বাসনপত্র ধুলাম। যেহেতু কালকে ম্যাক্সিমাম বাসনপত্র ধুয়ে রেখেছিলাম, যার জন্য আর আজকে যেহেতু নিরামিষ খাবার খেয়েছি, একটু পেঁয়াজ ছিল, তো যাই হোক পেঁয়াজেরটা মেজে নিয়েছি। যেহেতু নিরামিষ খাবার খেয়েছি সেই জন্য শুধুমাত্র গ্যাসটা পরিষ্কার করলাম, কাউন্টারটা পরিষ্কার করলাম, আর অল্প বাসন ছিল সেগুলো মেজে নিলাম। তারপরে নিজে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এইবার এখন আর কী কাজ বাকি আছে বলো তো? কানের দুলটা খুলবো, টিপটা খুলবো, আর ক্যান্ডিড পাউডার একটু গলার এখানটায় হালকা হালকা ঘামাচি উঠেছে ওখানে দেব, দিয়ে তারপরে একেবারে নিদ্রা দেবীর কোলে স্থান নিয়ে নেব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। প্রাণটা একটু শান্তি হয়েছে, যদিও বৃষ্টিতে মাটিও ভালো করে ভেজেনি, তবুও যা হয়েছে প্রাণটা একটু শান্তি হয়েছে, ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে। টাটা, বাই বাই, গুড নাইট।